হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। আমি এখন রয়েছি শালিমার স্টেশনে। আর শালিমার স্টেশন থেকে আমরা যাব মুম্বাই, লুকমা তেলাং। ওটা হচ্ছে তোমার পড়ছে কোরলার মধ্যে। তো দেখতে পারো আমি এখন কোন স্টেশনে, যে শালিমার স্টেশন। ঠিক আছে, স্টেশনটা সুন্দর করে একবার দেখে নাও। আমি একবার বোর্ডটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার পিছনে বোর্ড রয়েছে শালিমার। এই শালিমার থেকে যাব আমি মুম্বাই, লুকমা তেলাগে। তো ট্রেনটা এখনো আসেনি, এখন টাইম হচ্ছে, দেখো টাইম দেখতে পারো। তো আমাদের এখান থেকে ট্রেন রয়েছে 3টে 15। 3টে 15 এখান থেকে ট্রেন আছে। এখান থেকে ট্রেন নিয়ে আমরা কালকে দিনটা ট্রেনে থাকবো, পরশু দিনকে আমরা নামবো। তো দেখা যাক ট্রেনের মধ্যে কি কি হয়, দেখাবো। ঠিক আছে, কেউ যদি প্রথমবার যেয়ে থাকো তো আমার ভিডিওটা ফলো করে আসতে পারো। এখান থেকে সবাই অ্যাকচুয়ালি হাওড়া থেকে বেশি, আমরা এখান থেকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক ফার্স্ট টাইম যাওয়ার পর ওখানে গিয়ে কি হয়। আর কথা হচ্ছে, আমরা প্রথমে হাওড়াতে এসেছি, হাওড়া থেকে আমরা ওখান থেকে বাস নিয়ে এখানে এসেছি। তো এখান থেকে আমরা এখন চলে যাব, তাহলে এখানেই থাকবো, একটু বিশ্রাম করে তারপরে বাড়ি যাব। আর আমার সাথে রয়েছে বিল্লা ভাই। ভাই, তো দেখা যাক কি হয়। হাওড়া ব্রিজটাও খুব সুন্দর দেখেছি, ঠিক আছে। ভিডিওর মধ্যে যখন এডিট হবে তখন সব মিক্সিং করে দেবো। তো ট্রেনটা আসুক, তারপর আমরা ট্রেনে উঠি, তারপরে ভিডিও চালু করছি, ঠিক আছে। তো গাইস, একবার সুন্দর করে স্টেশনটাকে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। এই দেখো সেই স্টেশন, শালিমার স্টেশন। এই স্টেশনটা অনেক পুরনো, নতুন তো না, দেখে তো মনে হচ্ছে না। তো যাই হোক, খুব শান্ত সুষ্ঠু, অত গ্যাঞ্জাম নেই। হাওড়ায় যত লোকজন ক্যাপচার ম্যাপচার, এখানে সেটা নাই। অনেক সুন্দর লাগছে। তো দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম এখান থেকে যাচ্ছি, মজাটা কেমন বোঝা যাবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আমরা টিকিটটা করেছি এসি, কারণ এখানে 40 ডিগ্রি তাপমাত্রা, বাপরে মরে যাবো ট্রেনের মধ্যে থাকলে, মরে যাবো। তো ঠিক আছে, দেখা যাক ট্রেনটা আসুক। আর দেখতে পারো ট্রেনটা চলে যাওয়ার পর এখান থেকে একটা সুন্দর দেখা যাচ্ছে সেই ফেমাস তারের ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটা অমায়িক ব্রিজ। তো দূর থেকে দেখা যাচ্ছে, লোকেশনটা খুব সুন্দর। স্টেশনটাকে খারাপ মনে করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ না, অনেক সুন্দর। এই তো এসে গেছে আমার ট্রেন, দেখতে পারো। তো আমি এখন ট্রেনে উঠবো। আমার বগি নাম্বার হচ্ছে B1, আর সিট নাম্বার হচ্ছে 4950। দেখো, দেখাচ্ছি আমার ট্রেনটাকে। এই দেখো, তোমরা ট্রেনটা ভালো করে সুন্দর করে দেখতে পারো। এটা হচ্ছে এসি ট্রেন, তাই দরওয়াজা বন্ধ আছে। এই যে প্রথম নম্বরটা, দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমার সিট 4950, আর শুয়ে আছে এটা আমার ভাই। এর আমি একসাথেই যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এইমাত্র ট্রেনটাকে ছাড়ার অপেক্ষায়, বাস ছেড়ে দিলেই বাস, তারপরে যা হবে দেখা যাবে। তো ট্রেনটা স্টার্ট করুক, কথাবার্তা বলে আসি আমি, তারপরে দেখা যাবে। এই শুরু হয়ে গেল চালু ট্রেন। ট্রেন স্টার্ট করে দিয়েছে, আমাদের জার্নি শুরু হয়ে গেল। এখন 40 ঘন্টা আমাদের এই ট্রেনেই থাকতে হবে। যা কিছু করার, টয়লেট বলো, খাওয়া দাওয়া, সব কিছু আমাদের ট্রেনেই করতে হবে। কিছু করার নেই। যারা বাইরে আমরা ছেলেপিলেরা থাকি, তাদের ট্রেনের সফরটাকে নিজের ঘর মনে করেই করতে হয়। আর আশা করে বলবো, যারা আমরা বাইরে থাকি, আমার তো কোনো সমস্যা হয় না ট্রেন, অবশ্যই সব কিছু সুবিধা হয়ে গেছে। ইন্টেলিজেন্ট জামানা, বুঝতেই তো পারছো, কোনো প্রবলেম হয় না আজকাল। দেখো বাইরের লোকেশনটা কত সুন্দর লাগছে, আর ট্রেনের ভিতরের লুকটা আমি একবার দেখাচ্ছি যে ট্রেনটা কেমন হয়। দেখো, সবাই সিট নিজের নিজের সিট থাকবে, নিজের জায়গা নিজে শুয়ে থাকবে সবাই, কেউ ঘুমাবে, কেউ বসে থাকবে নিজের মতন। এসির মধ্যে যাওয়া এটাই মজা, কোনো গ্যাঞ্জাম নেই, সব নিজে নিজে সিট বাই সিট থাকবে, আরাম করে এনজয় করে থাকতে পারবে। লাইট চালু দরকার লাইট চালু করতে পারবে, ফোন চার্জ, সব কিছু, কোনো প্রবলেম নেই। থাকো, খাও দাও, ঘুমাও, এনজয় করো, বাস এটাই হচ্ছে কথা, আর কোনো কথা নেই। আর এসি থেকে একটু টাকা বেশি রাখলে কি আছে, এসিতে থেকে মজা আছে। দেখো, আমাদের থাকা শোয়ার জন্য দিয়েছে, আমাদের যে বিছানার চাদর দিয়েছে 2টো করে, দেখি কি দিয়েছে। এর মধ্যে আছে একটা ছোট্ট একটা চাদর রয়েছে, এটা পাড়ার জন্য হয়তো রয়েছে। তারপরে আর কি রয়েছে, আর এই বিছানার জন্য উড়ানোর জন্য বালিশ টালিশ, যাই হোক দিয়েছে। ঠান্ডার মধ্যে, মতলব এসির মধ্যে তো ঠান্ডা হয়ে যায় না কিছুক্ষণ পরে। বাইরে খুবই গরম, 31-30 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু খুব ভালো। যাই হোক, ভালো লাগছে, অনেক কিছু রয়েছে। এই হচ্ছে ব্যাপার, থেকে খেয়ে মজা, খাওয়া দাওয়া, ঘুমো, বাস এটাই জিন্দেগি।
সব শেষে খাওয়ার কথা মনে পড়ে, তাই আমরা খাবার অর্ডার করেছি, দুজনে খাবার অর্ডার করেছি। তো খাবারটা খুলে দেখা যাক খাবারের মধ্যে কি কি রয়েছে। ট্রেনের খাবার অ্যাকচুয়ালি খুব সুন্দর হয় না, আবার খুব ভালো হয়। আমার খুলতে কষ্ট হচ্ছে, তাই আমার ভাই খুলে দিচ্ছে। তো দেখা যাক খাবারের মধ্যে কি কি দিয়েছে। এটা খুলতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে, কেমন করে দিয়েছে, প্যাকটা করেছে। আর প্যাকটা একটু ভালো করেও করতে হবে, ট্রেনের মধ্যে তো পড়ে যাওয়ার চান্স থাকে। খোলা হয়ে গেছে, এখন দেখা যাক কি আছে। এ হচ্ছে ডাল, এ হচ্ছে 2 পিস মাছ রয়েছে, সবজি, পাঁপড় রয়েছে, আর এক্সট্রা ভাত, আর এই আচার রয়েছে। বাস এটাই হচ্ছে খাবার, দেখা যাক কি হয়। খাবার দাবার শেষ, এখন জিনিসপত্র গুটিয়ে আগে আচারটা খেয়ে নেবো, তারপরে জিনিসপত্র গুটিয়ে নিয়ে ফেলে দেবো, তারপরে আরামসে শুয়ে পড়বো, কোনো টেনশন নেই। পেট ঠান্ডা মতলব দুনিয়া ঠান্ডা। পেট ভালো থাকলে দুনিয়াও ভালো থাকবে। আগে সাফ সাফাইটা করে নিই, ঠিক আছে? এই খাওয়া দাওয়ার পরে দুজনে একটু বসে আছি, তারপরে দেখা যাক এবারে শোয়ার ব্যবস্থা করব। আর একটা স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনটার নাম হচ্ছে টাটানগর। এই দেখো স্টেশনটা, কাঁচের মধ্যে তো ভালো করে বোঝা যাচ্ছে না স্টেশনটা কেমন জানি না। টাটানগর দাঁড়িয়েছে, তো এখান থেকে ছাড়লে আমরা শোয়ারও তৈরি করে ফেলেছি। এখন একটু পরে শুয়ে পড়বো। দেখা যাক, ফোনটা একটু চার্জে লাগানো আছে। দেখো সবাই শুয়ে পড়েছে নিজের নিজের মতন, আমিও শুয়ে পড়বো, বিছানাটা করে নিই। আর দেখো সব লাইট বন্ধ করে দিয়েছে, আর আমার বিছানাও রেডি হয়ে গেছে। এখন আমি শোবো, আবার কালকে সকালে দেখা হবে। এই খ্যাপা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি নাকি। আবার কি, আবার কালকে সকালে দেখা যাবে, যা হবে। যাই মাই করে তো একটা দিন কাটিয়ে নিই, আবার কালকে রাতেও থাকতে হবে, কালকে দিনেও থাকতে হবে। বিছানাটা সুন্দর করে বানিয়েছে, বাড়ির মতন তো হয় না। ট্রেনের মধ্যে থাকবো, সেই ছোটোবেলার ফিলিংস হবে। দোলনা এদিকে দুলবে ওদিকে দুলবে, ওহ কী ফিলিংস লাগবে, অনেক সুন্দর লাগবে। আমার তো মনে হচ্ছে সুন্দর লাগবে, বাকি জানি না কী হবে। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। রাতটা খুব সুন্দরই কেটেছে, খারাপ কাটেনি। ট্রেনের মধ্যে খুব সুন্দর রাত কেটেছে, শুক্রিয়া তার জন্য। আর ভালো লাগছে। আর বাইরের লোকেশনটা দেখাতে চাইলাম, কিন্তু দেখাতে পাচ্ছি না। তো খিড়কিটা সেরকমভাবে লাগানো আছে। তো দেখো ঘুম থেকে ওঠার পরে আমার মুখটা কেমন লাগছে, চুল টুল কোনো ঠিক ঠিকানা নাই। আর আমি সবসময় ঘড়ি হাতে দিয়েই থাকি, আমি ঘড়ি হাতে দিয়েই ঘুমাই। তো একবার উঠেই ব্রাশ ট্রাশ করে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমি এই তো উঠে গেছি, সিট থেকে নেমেছি, এখন যাচ্ছি, বার হচ্ছি ব্রাশ করার জন্য আর বাইরের লোকেশনটাকে একবার নেওয়ার জন্য। আর ট্রেন এখন অনেক স্পিডে রয়েছে, তাই আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন পড়ে যাব, কিন্তু তাও আস্তে আস্তে যায়, দেখা যাক। বাইরের লোকেশনটা তোমাকে একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে বাইরের লোকেশনটা কেমন। মতলব ট্রেন খুব স্পিডে রয়েছে, বুঝলে? তো আমি আর দরওয়াজাটা খুললাম না, জানলার মধ্যে দিয়ে দেখাচ্ছি কাঁচ দিয়ে, তো দেখতে পারো। জাস্ট আমি এখনই করলাম, বুঝলে, ব্রাশ করার জন্য বার হলাম। তো দেখো আমি সিটে এসে বসলাম ব্রাশ করে এসে। তো আবার কি মুড হলো, একটু চা খেয়ে ভাবলাম যাই আর একবার বাইরে যাই। আমার সে ভাইটা রয়েছে বাইরে, হাওয়া খাচ্ছে বাইরে, তাই আমি বললাম আমিও যাই। আর ট্রেনটা এত স্পিড হয়েছে, সত্যি হাঁটতে কষ্ট হচ্ছে। দেখতে পারো ট্রেনের লুকটা অমায়িক, তার জন্য তো না, ট্রেনটা সুন্দর লাগছে, কোনো গ্যাঞ্জাম নেই, কেউ নেই, নিজের নিজের সিটে। এটা একটা ভালো লাগলো যে নিজের মতন থাকো, খুব সুন্দর লাগলো। তো লাস্ট পর্যন্ত দেখা যাক। আর আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন, আর এখন টাইম হবে কত, 10টা 10:30 মতন টাইম। আমরা এখনই ঘুম থেকে উঠলাম, আর বাইরের লোকেশনটা দেখো, উফ অসাধারণ। অসাধারণ মতলব শুকা শুকা গাছ যাকে বলা হয়, শুকা মতলব পানি পায়নি অনেক দিন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেখো শুধু শুকা শুকা গাছ, কয়েকটা হারা গাছ আছে, বাকি সব শুকনো গাছ, সব মরে গেছে। এদিকটা যেরকম ওই দিকটা সেম, একই কাহিনী। কী আর বলবো, ভালো লাগে এরকম। জ্বালাতন, পানি পাচ্ছে না, এদিকে দেখছো না, এগুলো কিন্তু নদী গঙ্গা কমই। ওয়াও, কত সুন্দর আকাশ, আকাশে হালকা মেঘ রয়েছে, ছোট ছোট পাহাড়, কত সুন্দর লাগছে বলো তো জায়গাটাকে। এসব দেখে মনে হচ্ছে 5-6 দিন আমি ট্রেনেই থাকবো। আর ট্রেনটাকে দেখো, কত বড় ট্রেন, বাপরে বাপ, হায় হায়। আর ওখান থেকে কোনো একটা দাদা যেন মুখ বার করছে, আবার ভিডিও করা থেকে আরও বেশি করে গল্লাটা বার করছে দেখার জন্য। ছাড়ো, ইগনোর করো, আমি কি দেখাচ্ছি সেটা দেখো। কত সুন্দর মেঘ, উফ অমায়িক লাগছে। আর ট্রেনটা হালকা স্লো আছে, দেখতে কত সুন্দর লাগছে। গেটের সাইডে বসে হয়েছে, হালকা হালকা হাওয়া রয়েছে। আর মৌসুমটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, পানি হওয়ার চান্স আছে, বৃষ্টি হওয়ার চান্স খুব। আর একটু পরে একটা স্টেশন ঢুকছে আর কি, দেখো স্টেশনটা ঢুকে গেছে। আহ হায় হায়, কত সুন্দর স্টেশন, একটা গ্রামের স্টেশন, এটা কোনো একটা শহর না, একটা গ্রাম। তো যাই হোক, নাম হবে, অত ধ্যান দিচ্ছি না। তো ছাড়ো, নাম দেখে কি হবে, ইন্ডিয়ার মধ্যে বাস এটুখানি মনে রাখো। তো একটা স্টেশনে জাস্ট স্টেশনটা পার করবো, এখান থেকে
ছাড়ার পর আমাদের ট্রেনটা স্পিড করবে। আর আমাদের অনলাইনে অলরেডি খানা অর্ডার করা আছে, তো আমাদের নেক্সট স্টেশনে আমাদের খানা আসবে। তো দেখা যাক, খিদে খুব লেগেছে, এখন দুপুর 12টা বাজে, তো খিদে লেগেছে, তো খানা অর্ডার করছি, 1টার মধ্যে খানা চলে আসবে, তো খেয়ে নেব। আর বাইরের লোকেশনটা তো অমাইক, এর তো কোনো তুলনায় নেই। মতলব এটা দেখে মনে হচ্ছে ট্রেনে আরও 2-4 দিন থাকলে কোনো প্রবলেম নেই। যত মতলব ক্লান্ত ছিল সব এটাকে দেখি আমার দূর হয়ে গেল। সত্যি কথা বলছি, আমি এতক্ষণ ট্রেনে উঠেছি, এত সুন্দর লোকেশন আসেনি, তাই আমি কোনো ভিডিও করাটাকে ইম্পর্টেন্ট মনে করিনি। তো এখন লোকেশনটা দেখে আমার ভিডিও করার খুব ইচ্ছা হলো। এত সুন্দর লোকেশন, বাপরে বাপ, উফ, অমায়িক লাগছে, দেখো, উফ, অন্য ধরনের লোকেশন লাগছে। মানে কোনো লোকজন তো দেখা যাচ্ছে না, ফাঁকা এরিয়া মনে হচ্ছে, এখানে বাস করলে আমি সুকুন নিয়ে থাকবো। কোনো গ্রামের কোনো মতলব যে একটা গ্রামে গ্যাঞ্জাম হয়, কোনো গ্যাঞ্জাম নেই। উফ, নীলা আসমান লাগছে, হালকা আকাশে মেঘ রয়েছে, আর ট্রেন যাচ্ছে একটু স্লো স্লো, ধীমে ধীমে, বাস ভালো লাগছে, খুব সুন্দর লাগছে লোকেশনটা দেখতে। বাস এটাই আর কি, কী বলবো, মতলব আমার মানে বলার জন্য কিছুই নেই, এত সুন্দর আমাকে লাগছে এখন। উফ, কী বলবো, ট্রেনটা সেরকমভাবে যাচ্ছে। ড্রাইভার কাকুকে একবার সালাম দেওয়া দরকার এই জায়গাটায়, তো ট্রেন স্লো করার জন্য। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি 2 ঘন্টা লেট আছে। তো আমাদের কালকে নামতে নামতে সকাল 8টা বেজে যাবে। অ্যাকচুয়ালি আমাদের নামার তার আগে দরকার ছিল। তো দেখা যাক কী হয়, দেখা যাক। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে, খানাটা এসছে কি দেখা যাক। তো এই স্টেশনে দাঁড়িয়েছে গন্ডিয়া, এখানে আমাদের খানা আসার কথা আছে। আমরা যে খানা অনলাইনে অর্ডার করেছিলাম না, সেই খাবারটা আসার কথা আছে। এই দেখো স্টেশনের নাম গন্ডিয়া। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি খাবারটা নেওয়ার জন্য। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর ট্রেনটা এখানে আমার আন্দাজ তো অনেকক্ষণই দাঁড়াবে, নাই গো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াবে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করা যায়। তো যাই হোক, খাবারটা যতক্ষণ না আসে ততক্ষণ একটু ঘুরে ঘুরে টাইম পাস করে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটা মহিলা দেখো এখানে মানে কলসির পানি ভরে দিচ্ছে বোতলে, এমনি ফ্রিতেই। তো আমি এখানকার পানি 1 বোতল নিয়েছিলাম, খেতে খুব মজা পাই। এটা অ্যাকচুয়ালি মাটির কলসিতে পানি খাওয়াটা খুব ভালো একটা উপকারী কাজ। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে টাইম পাস করি আর যতক্ষণ খাবারটা না আসবে। আর কালকে ট্রেনে উঠেছি, তো একটু হাঁটা হয়নি, তো একটু ট্রেনের সাইডে একটু স্টেশনে হেঁটে বেড়াই। যেহেতু আমরা মানুষ, তো একটু হাঁটাচলা না করলে শরীরে একটু প্রবলেম হওয়ার চান্স আছে, তো ওই চান্সটা আমি দিইনি। আমি তার আগে একটু হেঁটে নিচ্ছি, বুঝলে। তো হাঁটা ফাটা ছাড়ো, আমাদের খাবার চলে এসছে, আমি দেখাচ্ছি। এই দেখো, সে কাকু খাবার নিয়ে এসছে। তো খাবারটাকে খুলে একবার দেখতে হবে। আর পেমেন্টটা সবার প্রথমে, এটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর আমাদের খাবারটা অর্ডার করেছিল যে দাদাটা আছে না, এই দাদাটাই অর্ডার করে দিয়েছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। আর দেখি ভিতরে কি আছে। আমি একদম ভিতরে গিয়ে ভালো করে খুলে দেখাচ্ছি আমাদের খাবারটা কেমন কি আছে। আর আমাদের দাম নিয়েছিল, খাবারটা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো 280 টাকা নিয়েছিল, ঠিক আছে, 1 প্লেট বিরিয়ানি। আর এখান থেকে দেখি বাইরের একটা খাবার নিতে হবে, কারণ একটা বিরিয়ানি দুজনের কম পড়ে যাবে। তো ওই জন্য বাইরে একটা খাবার দেখি। এখানে ডাল ভাত পাওয়া যায় না অ্যাকচুয়ালি, এগুলো খেতে খুব টেস্ট না, ভালো না অ্যাকচুয়ালি, তাও নিতে হবে, কিছু করার নেই। এই প্যাক করে রেখেছে ডাল ভাত, কী সব দিয়েছে, সোয়াবিন টোয়াবিন, দেখা যাক। আর এই দেখো সেই বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট, চিকেন অনেক দিয়েছে। আর ওটা হচ্ছে রায়তা, আর পাঁপড় টাপড় আচার ফাচার অনেক কিছুই দিয়েছে, খেতে মজা আছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা 280 টাকা দাম নিলে কী হবে, খেতে খুব টেস্ট। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হলো। আর আমি খাওয়া দাওয়ার পর একটু বাইরে যাব, কারণ এখন দুপুরবেলা, তো আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি একটা স্টেশনে দাঁড়িয়েছি, সেই স্টেশনে একটু যাই। আর খাওয়ার পরে, দিনের বেলা খাওয়ার পরে একটু হাঁটাচলা, মানে যে কোনো সময়তে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা ভালো। তো আমি স্টেশনে নেমে দেখি, এই দেখো স্টেশন, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মতলব বোঝা যাচ্ছে না সেরকম আর কি। স্টেশনটার কী নাম, বোর্ড তো সামনে নাই, তাই দেখতে পাচ্ছি না। তো ছাড়ো, নাম টাম দেখে কী লাভ। তো আমি স্টেশনটা ঠিকঠাকই আছে, ট্রেনটা দাঁড়িয়েছে, তো একটু ঘোরাফেরা করি, তারপরে দেখা যাক কী হয়। আর আমি একবার ট্রেনটা তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হচ্ছে ট্রেনের ফার্স্ট ক্লাস, আর ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো তাই আমি দেখাতে পাচ্ছি। ট্রেনটা দাঁড়িয়েছে, আমি এখন ফার্স্ট ক্লাসে উঠেছি, মতলব এটা এসি ফার্স্ট ক্লাস। দেখো ফার্স্ট ক্লাসটা কীরকম, মতলব একটা সুন্দর লাগছে আর কি। ফ্যামিলি নিয়ে, আমরা যদি মনে করি ফ্যামিলি নিয়ে আসবো, তো ফার্স্ট ক্লাসে আসাই বেটার অ্যাকচুয়ালি, পর্দা ফর্দা লাগিয়ে যে। আর এখানে দেখো সব শুয়ে রয়েছে, এরকম ফার্স্ট ক্লাসটাও ভালো। আর আমি যেটাতে আছি সেটা হচ্ছে এসি সেকেন্ড ক্লাস, আর এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। এসি ফার্স্ট ক্লাসটা খুব ভালো। আর এবার এটা হচ্ছে চালু ডাব্বা, যে বলে না মুম্বাই যায় যারা বিনা টিকিটে, চালু ডাব্বাতে যায়, এই সেই চালু ডাব্বাতে। দেখো দেখতে পারো কেমন গ্যাঞ্জাম। তো আমার তো মনে হচ্ছে আজকের ক্ষেত্রে ট্রেনটা অনেক ভিড় কম আছে। আর চালু ডাব্বাতে তো পা রাখার জায়গা থাকে না, আমি তাও ভিডিও করার চান্স পাচ্ছি, তার মানে বুঝতে পারো অনেক চাপ কম আছে। এর থেকে বেশি সেকেন্ড, মতলব
এই চালু ডাব্বাতে বেশি চাপ হয়। এই দেখো সেই চালু ডাব্বা, বাপরে মানুষ কিভাবে থাকে এখানে, যারা থাকে তারাই জানে, খুবই কষ্ট। দেখো মতলব অন্য দিনের হিসাবে আজকে অনেক চাপ কম আছে। তো যাই করে হোক, ভিডিওটা তো আমি করে ফেললাম, ট্রেনটা একবার দেখানো সবাই দরকার, মতলব আমি একবার দেখিয়ে দিলাম ভালো হলো। যাই হোক, এবার একটা জিনিস দেখাই, এ হচ্ছে আপনার আমাদের ট্রেনের আর কি ওয়াশ বেসিন, যেখানে হাত ধোয়ার জন্য কল টল রয়েছে, আর বাথরুমও দেখাবো। আর এই হচ্ছে সেই বাথরুমের সামনে যে একটা ছোট্ট গলি থাকে না, এই হচ্ছে সেই বাথরুমের সেই ছোট গলিটা। এখানে যারা টয়লেট মানে এখানে দুই দিকে টয়লেট আছে, ওই দিকে দুটো এই দিকে দুটো, টোটাল 4টে। আর আমি টয়লেটের মধ্যে ঢুকে দেখাচ্ছি, পাংখা লাগানো রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, খুব সুন্দর না, তবে সাফ সাফাই আছে, সবসময় ক্লিন থাকে। এটা খুব ভালো, ট্রেনের নিয়মটা খুব ভালো। ট্রেনের মধ্যে সব কিছুই রয়েছে, বাথরুম রয়েছে, এই দেখো হাত ধোয়ার জন্যে এখানেও আছে, ওয়াশ বেসিন আছে। আর আমি একটু আয়নায় নিজের চেহারাটা দেখালাম। আর মতলব হ্যান্ড ওয়াশ আছে, সব কিছুই একদম মানে ভালো, বেশ বাড়ির মতনই, কোনো চাপ নেই, কোনো নোংরা না, একদম বাথরুমের মধ্যে পাঙ্খা সব আছে, পানি টানি কোনো অভাব নেই কোনো। তো যাই হোক এখন আমার নামার টাইম হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, আমি রাতটা আর ভিডিও করিনি, সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম রেডি। এখন আমি ড্রেস চেঞ্জ করে জাস্ট ট্রেন থেকে নামবো, বাস। আমি সব রেডি হয়ে যাই, আমি ড্রেস চেঞ্জ করে জাস্ট ট্রেন থেকে নামবো। এই আমি ট্রেন থেকে নামার জন্য রেডি হয়েছি। ভিডিওটা ভালো করে করতে পারিনি, তবে দেখা যাক। আর এই আমার একদম রেডি, আমি ব্যাগ ফ্যাগ নেমে গেলাম স্টেশনে, বাস আমি জমে গেলাম মুম্বাই, কাম টু মুম্বাই। বাস আমি মুম্বাই এসে গেলাম। এখন স্টেশনের বাইরে গিয়ে আমার নিজের জায়গায় যেতে হবে। তো ওই আমার ভাই আসছে, পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওটা আমার ভাই, আমরা দুজনে একসাথে এসেছি, মতলব একসাথে আমরা দুজনে এসেছি, একসাথেই ছিলাম। তো এই দেখো আমার ভাই, আমরা দুজনে এখন যাব, তারপর আমার নিজের জায়গা। এখন আমরা স্টেশন থেকে বার হবো, ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখা যাক কী করা যায়। তো স্টেশন থেকে বার হয়ে একটা ব্রিজ আছে, আমরা এই ব্রিজের নিচে, এখান থেকে আমরা অটো রিক্সা যাই হোক করে আমরা চলে যাবো আমাদের নিজের জায়গায়, বাস। এখানেই আমার ভিডিও শেষ। তো গাইস, লাইক শেয়ার একটু করো, ঠিক আছে, অনেক মেহনত করলাম ভিডিওটা করতে গিয়ে। তো এখনকার মতন বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে গাইস। তো গুড বাই গাইস।